নিহিত অর্থ তার ভাষণের মধ্যে রয়েছে। পরের বক্তা অধ্যাপক শিবাজি প্রতিম বসু। একটু আগে বিনোদ আমার বন্ধুর মতোই এবং ভাইয়ের মতো, বিনোদ যা বলে গেল তার রেশ এখনও কিছুটা রয়ে গেছে, এবং সেই রেশটা হচ্ছে বাংলা ভাষা। আমি বাংলা ভাষার ওপরে আগে দু একটা কথা বলে তারপরে পরের পার্টটায় আসি, একটু সামান্যই ছুঁয়ে যাব। সেটা হলো যে আজকে একটা কথা উঠেছে যে ত্রিভাষা, তিনটে ভাষা শিখতে হবে আমাদের, যেগুলি মেইনল্যান্ডের মানে অর্থাৎ হার্ট অফ ইন্ডিয়া যেটাকে বলে, অর্থাৎ কেন্দ্রীয় অঞ্চল যে সমস্তগুলি হিন্দি ভাষাভাষী, তার বাইরের লোকেদের ত্রিভাষায় যেতে হবে। একসময় বিশ্ব কিন্তু ত্রিভাষা ছিল। তোমার মনে আছে হয়তো যে 60-এর দশকে 70-এর দশকে যেসব সিনেমা হতো, ইনক্লুডিং শোলে, সেখানে আগে একটা হিন্দিতে নাম দেখানো হতো, তারপরে একটা উর্দুতে নাম দেখানো হতো, তারপরে একটা ইংরেজিতে নাম দেখানো হতো। মনে আছে সিনেমার যখন বম্বের সিনেমাগুলো টাইটেল হতো, অর্থাৎ উর্দু ওয়াজ ভেরি মাচ দেয়ার। অর্থাৎ হিন্দি, আজকে যে হিন্দি যেটাকে বলা হচ্ছে যে হিন্দি একমাত্র রাষ্ট্রভাষা, একমাত্র ভাষা যেটাই ভারতীয়দের ভাষা, এই ভাষার পরিধি কতটুকু, এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। এবং যে কথা বিনোদ বলছে যে যার ফলে আমরা হিন্দি বলতে করি, হিন্দি না বুঝলেও বা সে হয়তো বোঝেই না হিন্দি, তাকেও হিন্দিতে বলছি, কেবল সে ট্যাক্সি চালাচ্ছে বলে, অর্থাৎ একটা ইকুয়েশন, কোথাও একটা স্টিরিওটাইপ হচ্ছে। সেই জায়গাটা কিন্তু আমাদের এখানে যে তৈরি হলো, এটার বয়সও বেশি দিন নয়, 100 বছরও নয়। মুন্সি প্রেমচাঁদের সুযোগ্য নাতি, যিনি জেএনইউতে পড়াতেন, অলোক কুমার, তিনি এসেছিলেন কিছুদিন আগে। তিনি বললেন যে মুন্সি প্রেমচাঁদ সমস্ত তার হিন্দিতে লিখছেন, কিন্তু লিখেছেন উর্দু স্ক্রিপ্টে, কারণ উর্দুই জানতেন। হিন্দিটা অনেক পরে এসছে। পাঞ্জাবে বহুদিন আগে, দেশের স্বাধীনতার আগে, তারা উর্দুতে লিখতেন, তো উর্দু আজকে নেই। তো এই যে চলে এলো, ক্রিকেটে খালি যখন একটা কমেন্টারি দেওয়া হবে হিন্দিতে দেওয়া হবে, এইভাবে করে লোককে বুঝতে বাধ্য করা হচ্ছে। এই যে একটা নতুন একটা অধ্যায় এসছে, এবং এই হিন্দিটা যেমন হিন্দি নয়, এটা একটা ঠেঠ হিন্দি, এটা সংস্কৃতাইজড হিন্দি। এই হিন্দিতে অন্যান্য উর্দু শব্দকে সচেতনভাবে বাদ দেওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে। এইখানটায় কিন্তু একটা রাজনীতির ব্যাপারও চলে আসছে। তার কারণ ধরে নেওয়া হচ্ছে উর্দু যেহেতু স্ক্রিপ্টই আরবিক, সেই ভাষাটি আসলে বিদেশের ভাষা, সুতরাং আমাদের ওইটাকে বাদ দিতে হবে। এখন আমি আসি যে আমরা তো সব জায়গায় বলছি, ঠিকই তো, বিনোদ তো ঠিকই বললেন, আমরা এরকম দেখছি যে এরকম রিয়েলিটি শো হচ্ছে, সেখানে বলছে জাজেসদের আমরা রিকোয়েস্ট করছি, এদিকে বলছে জাজেস মানে প্লুরাল, অর্থাৎ সেটা একটা বহু বচন, তারপরে একটা দেড় লাগাচ্ছে, জাজেসদের অনুরোধ করছি। সবাই বলছে এই হচ্ছে বাংলা। এখানে বাংলা হচ্ছে যে আমরা ওই যে বলে আমাদের বাংলাটা ঠিক আসে না, সেটা বলতে গর্ব অনুভব করি, আবার হায় হায়ও করি। এই দ্বিচারিতা বাঙালিদের মধ্যে আছে ঠিকই, কিন্তু এই বাংলা কিন্তু এখনও অনেকখানি ধরে রেখেছে কলকাতা শহর নয় বিনোদ, এটা একটু জেলাগুলো ধরে রেখেছে। আজকে মাধ্যমিক পড়ছে কারা? দুদিন পরে একটা বিখ্যাত যেটা জনপ্রিয় আমাদের সাহিত্যিক পত্রিকা ছিল, আমি বাণিজ্যিক পত্রিকা বলে নাম করছি না, সেই তার পত্রিকার গ্রাহক কমে যেতে যেতে একদিন শেষ হয়ে যাবে হয়তো, তার কারণ আমাদের পরের জেনারেশন, আমাদের বাঙালিরা আর কেউ বাংলা পড়ছে না। এবারে আসি এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে ধরেন, দেখুন আপনারা প্রত্যেকে জানেন যে রাজনীতিতে না টাইমিং এবং সেন্স এইটা সাংঘাতিক। গান্ধীজির যেটা ছিল সাংঘাতিক, অনেকেরই ছিল, লালকৃষ্ণ আদবানি যেই সময় রদ বের করেছেন, সেই সেন্স অফ টাইমিং লাগে। গান্ধীজি যেই সময় ডান্ডি বের করেছিল, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় কেন একজন বড় নেত্রী, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সেন্স অফ বুঝতে পারেন উনি, চট করে এটা এত কিছু পরে চট করে বোঝেন এটা হচ্ছে ইস্যু। বাঙালিদের ওপর অত্যাচার যদি হচ্ছে, ইনফ্যাক্ট সত্যি একটু আগে বিমল যেটা বলেছেন, বা তারপরে হয়তো আমাদের যিনি আছেন আরেকজন আমার ভাই ওইদিকে বিজেপি, তিনিও বলবেন হয়তো যে তারা তো আসলে বাংলাদেশের মুসলিম, কিন্তু আমি যদি বাঙালি কথাটা বলি, বাঙালি রশ্মিতা বলি বিশ্ব, তাহলে কিন্তু যারা বাঙালি আছে, যারা আমাদের মতো বাঙালি, তারাও তার মধ্যে ইনক্লুডেড হচ্ছে, অর্থাৎ ওই বড় আমব্রেলার মধ্যে তারা আসবে, অর্থাৎ হিন্দু বাঙালি আসবে, বাঙালি কথাটা যদি বলি। আর যারা অত্যাচারিত হচ্ছে সত্যিই তো তারা বেশিরভাগই হচ্ছে গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক, তারা মুসলমানের পরিচয়, তো তারা ওই দিকে আসছে, এবং গ্রেটার অর্থে সাংস্কৃতিক অর্থে বাঙালিরা আসছে। সুতরাং এই যে এই প্যাঁচের কথা যেটা আমরা বললাম এখানে দেখলাম,
সেই প্যাঁচে কিন্তু পড়েছে। এই প্যাঁচে সেটা সত্যি কোনো সেটিংয়ের জন্য হয়েছে কি হয়েছে সেটা বলতে পারবো না, সেটা আরও ভালো করে অনেকেই বলতে পারবেন। কিন্তু এই যে হঠাৎ করে চারিদিকে গেল বাঙালি তারাও, বাংলায় তো সব সময় সমস্ত রকম প্রদেশের লোকেরা বাংলায় আসেন, থাকেন, এখনও শান্তিতে থাকেন, ভাষাগতভাবে কোনো রকম বড় রকম এখানে দাঙ্গা হয় না। এইটা মানুষকে কিন্তু টাচ করছে। এটা যদি বিজেপি না বুঝতে পারে, প্যাচে পড়ে গিয়েও যদি বিজেপি না বুঝতে পারে, তাহলে বিজেপি কোনো না কোনো সময় পস্তাবে। এটুকুই খালি এখনকার মতো বলার। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ শিবাজিদা।